গরম ভাতে এরকম রুই মাছের ঝোল যদি দই পোস্ত দিয়ে বানানো যায়, আশা করি সেদিন আর অন্য কিছু লাগবে না। তো আজকে আমার রেসিপি রুই মাছের দই পোস্ত। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ করব, আমার চ্যানেল টিএ রান্নাঘর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর পুরনো বন্ধুরা পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তাদেরকে বলবো একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি হাফ কেজি মাছ নিয়েছি, রুই মাছ। রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 চামচ লবণ, 1 চামচ প্রায় 1.5 চামচের মতো হলুদ আর একটুখানি হাফ চামচের মতো শুকনো লঙ্কা দিলাম। আর আমি প্রায় 25 গ্রামের মতো সরষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব, যাতে প্রত্যেকটা মাছ বা এপিট উপিট ভালো করে মশলাগুলো লেগে যায়। এইভাবে মাখা হলে আমি মাছগুলোকে এক সাইডে রেখে দেব। এখন আমি এখানে মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 3 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম, আর একটুখানি নুন দিয়ে দিলাম পোস্তর মধ্যে, আর দিয়ে দিলাম প্রায় মগজ, আমি 25 গ্রামের মতো মগজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি এখন এগুলোকে প্রায় 10-15 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে পেস্ট করে নেব। আর এখানে আমি 2 বড় মাপের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি প্রায় 50 গ্রামের মতো টক দই ফেটিয়ে। এখন আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে প্রায় 100 গ্রামের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে আমি একটা একটা করে রুই মাছের পিসগুলো দিয়ে দেবো। আমি একবারে সবগুলো মাছ ভাজা যাবে না, তাই প্রথমে আমি 4 পিস মাছ দিয়েছি। মাছটাকে এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেল। এখন আমি মাছগুলো তুলে নিলাম এবং পরের মাছগুলোকেও আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। সবগুলো মাছকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। মাছ ভাজা ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 4টা শুকনো লঙ্কা, 2টো দারচিনি স্টিক, 2টো লং, আর 4টে এলাচ, আর হাফ চামচের মতো কালো জিরা। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসলো, তখন আমি 2টো কুচানো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি 1 চামচ এখানে রসুন দিয়ে দিলাম, রসুন বাটা। রসুনটার সঙ্গে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম রঙের জন্য হলুদ গুঁড়ো 1 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। এগুলোর সঙ্গে ভালো করে মশলাটা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম পোস্ত বাটাটা। পোস্তটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর মিক্সি জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম কষানোর জন্য। এখন আমি গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে আমি ভালো করে কষে নেব। যখন আমার এরকম তেল বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম টক দই। টক দইটার সঙ্গে ভালো করে আমি পেঁয়াজ, মশলা আর পোস্তটাকে ভালো করে কষিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর একটুখানি চিনি। যেহেতু দই দেওয়া আছে, চিনিটা দিতেই হবে, না হলে বেশি টক হয়ে যাবে। এখন আমি প্রায় 10 মিনিট ধরে মশলাগুলোকে আমি কষে নেব, গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে। আমার কষানো হয়ে গেলে আমি এখানে একবারে ঝোলের জল দিয়ে দিলাম। ঝোলের জলটা তোমরা পরিমাণ মতো দেবে। ঝোলের জলটা দিয়ে আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম। ঝোলের বলক চলে আসলে এখানে আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আমি এখন এখানে একটি ঢাকা দিয়ে মাছগুলোকে ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকাটা সরিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দেখলাম আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে 1 চামচের মতো গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিলাম। বন্ধুরা, খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটি কমপ্লিট করলাম। তোমরা বাড়িতে একবার এইভাবে বানাবে। রান্নাটি কিন্তু খুবই টেস্টি হয়েছে। আশা করব তোমার বাড়ির লোকও খুবই পছন্দ করবে। দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।